থেকে পুরো দেশ জুড়ে 10টি নতুন নিয়ম জারি হতে চলেছে। সেক্ষেত্রে যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, আপনি যদি ইউপিআই থেকে আপনি যদি কাউকে পেমেন্ট করে থাকেন, অথবা আপনি যদি পেমেন্ট রিসিভ করে থাকেন, অথবা যদি আপনারা আয়কর রিটার্ন দিয়ে থাকেন, অথবা যদি আপনাদের কাছে ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে নতুন নিয়ম জারি হচ্ছে 10টি এবং পুরনো কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে রিলেটেড। তো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো প্রথম যেই পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে বাণিজ্যিক যে এলপিজি সিলিন্ডারগুলো রয়েছে, বাণিজ্যিক বলতে কোনগুলো, অর্থাৎ বাণিজ্যিক হচ্ছে কি 19 কেজি যে রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো রয়েছে, যেগুলো বিভিন্ন হোটেলে কিংবা বিভিন্ন রেস্টুরেন্টে ইউজ করা হয়, সেগুলো সিলিন্ডারের দাম 40 টাকা কমছে। তবে ঘরোয়া রান্নার গ্যাস অথবা এলপিজি সিলিন্ডারের দামে কোনো রকম বদল হয়নি। অর্থাৎ আমরা যে বাড়িতে 14.2 কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার ইউজ করি, সেই সিলিন্ডারের দামে কোনো প্রকারের বদল হয়নি। দিল্লিতে গ্যাসের দাম কমেছে সিলিন্ডার পিছু 41 টাকা, কলকাতাতে এই দাম কমেছে 44 টাকা 50 পয়সা। অন্যদিকে চেন্নাইতে রান্নার গ্যাসের দাম কমেছে 43 টাকা 50 পয়সা। অর্থাৎ আপনারা যদি হোটেল কিংবা রেস্টুরেন্টের জন্য রান্নার গ্যাস নিয়ে থাকেন, তাহলে দাম কমেছে। বাড়িতে রান্নার গ্যাসের জন্য আপনারা গত মাসে যত টাকা দিয়েছিলেন, এই মাসেও ঠিক তত টাকাই দিতে হবে। 12 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি আয় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে আর কোনো কর দিতে হবে না, আপাতত 12 লক্ষ টাকা পর্যন্ত। নতুন অর্থবর্ষের শুরু থেকেই এই নিয়ম কার্যকর হতে চলেছে। সম্প্রতি পূর্ণাঙ্গ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মধ্যবিত্তদের বড় স্বস্তি দিয়েছেন। তার ঘোষণা অনুসারে এবার থেকে 12,75,000 টাকা যদি আপনি স্যালারি অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে 12,75,000 টাকা, এবং আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো রকমের কর দিতে হবে না। তো এছাড়াও আগের যে 50,000 টাকা যে স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল, সেটাকেও বাড়িয়ে দিয়ে 75,000 টাকা করে দেওয়া হয়েছে। ইউপিএস নিয়ে কিন্তু এবার বদল আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, 1 এপ্রিল থেকে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন একটি পেনশন স্কিম চালু হয়েছে, যেটার নাম হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম, বা যেটাকে WPIও বলা হয়। 2024 সালের আগস্ট মাসে এই নয়া পেনশন স্কিম চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এতে উপকৃত হবেন প্রায় 13 লক্ষ কেন্দ্রীয় কর্মচারী। এক্ষেত্রে কি হবে, একটা কেন্দ্রীয় সরকারি কর্মচারী যখন রিটায়ার্ড করবেন, তখন তার 10 মাসের যে বেসিক স্যালারি হবে, সেটাকে গড় করা হবে, এভারেজ করে 10 দিয়ে ডিভাইড করা হবে। যে অ্যামাউন্টটা আসবে সেটা তার গ্রস পেনশন হবে। তারপরে সে ডিভাইড করলে যেটা হবে তার অর্ধেক হয়ে যাবে গ্রস পেনশন, তার উপরে ডিএ বা যা যা রয়েছে কম্পোনেন্ট সেগুলো থাকবে। অর্থাৎ এই নতুন যে পেনশন স্কিমটি 1 এপ্রিল 2025 থেকে পুরো দেশ জুড়ে কিন্তু লাগু হয়ে গেল। বিমানের জ্বালানি সস্তা হতে চলেছে। বাণিজ্যিক এলপিজি সস্তা হওয়ার সঙ্গে সঙ্গে দেশে আজ থেকে বিমানের জ্বালানিও সস্তা হয়ে গেছে। 90,000 টাকা প্রতি কিলোলিটারের জায়গায় এখন থেকে দাম কমে হতে চলেছে 84,000 টাকা প্রতি কিলোলিটার। অর্থাৎ এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে বিমান ভাড়া উল্লেখযোগ্যভাবে কমতে পারে। বিগত কয়েকদিনে আমরা দেখেছি, কয়েক মাসে, যে বিমানের ভাড়া কিন্তু বাড়ছে। তো সেক্ষেত্রে যেহেতু বিমান জ্বালানি সস্তা হচ্ছে, সেই কারণে কি হবে, এবার যে খরচা রয়েছে, অর্থাৎ এয়ার যে ফ্লাইট প্রাইস রয়েছে, সেটা কিন্তু অনেক পরিমাণ কমতে চলেছে। যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সে আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকুক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক, কানাড়া ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক, তো সেক্ষেত্রে অর্থাৎ যে কোনো সরকারি অথবা যে কোনো বেসরকারি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকুক অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকুক, ন্যূনতম ব্যাংক ব্যালেন্সের নিয়মে পরিবর্তন হচ্ছে।
হ্যাঁ বন্ধুরা, যদি কোনো গ্রাহক এই ন্যূনতম ব্যাংক ব্যালেন্স বজায় রাখতে যদি অসমর্থ হন তাহলে কি হবে, তার জরিমানা কাটা হবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনারা যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেটা আরবানে রয়েছে, সেমি আরবানে রয়েছে নাকি রুরালে রয়েছে, তো এবং আপনাদের এরিয়া অনুযায়ী আপনাকে কত টাকা মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে সেটা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে একবার খোঁজ করে আসবেন। অন্যথায় কি হবে, আপনাদের প্রতি মাসে চার্জ কাটতে থাকবে। সেক্ষেত্রে আপনাদের যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে মিনিমাম ব্যালেন্স চার্জ বা মিনিমাম যে ব্যালেন্স মেনটেন করতে হয় সেটা আলাদা, সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আলাদা, কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আলাদা হয়। সেক্ষেত্রে কোন অ্যাকাউন্টের ক্ষেত্রে কী হয় সেটা আপনারা একবার শুনে নেবেন। গাড়ির দাম বাড়তে চলেছে। BMW থেকে শুরু করে মারুতি এমনকি টাটার গাড়ির দামও আজ থেকেই বেড়ে যাচ্ছে। অন্যদিকে মহিন্দ্রার যে SUV রয়েছে সেই গাড়ির দাম বেড়ে যাবে 1 এপ্রিল থেকে এবং ইতিমধ্যে এই নতুন দাম কার্যকর হয়ে গেছে। ক্রেডিট কার্ডের নিয়মেও কিন্তু বড়সড় বদল হতে চলেছে 1 এপ্রিল থেকে। 1 এপ্রিল থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, IDFC ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডের নিয়মে বেশ কিছু বদল এনেছে। ক্যাশব্যাক অফার, রিওয়ার্ড পয়েন্টস, ফি ইত্যাদি সংক্রান্ত নিয়মে তারা বেশ কিছু বদল নিয়ে এসেছে। সেক্ষেত্রে কী বদল নিয়ে এসেছে এই নিয়ে আমরা অলরেডি একটা ডিটেল ভিডিও করেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এবার চেক করে নিতে পারেন। যদি আপনারা ইউপিআই করে থাকেন, অর্থাৎ যদি আপনি ফোনপে ইউজ করে থাকেন অথবা যদি আপনি গুগল পে ইউজ করে থাকেন অথবা পেটিএম ইউজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে ইউপিআইয়ের নিয়মেও পরিবর্তন আনতে চলেছে NPCI। আমরা আজ থেকে নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে ফোনপে, গুগল পের সঙ্গে যুক্ত যে নিষ্ক্রিয় মোবাইল নম্বরগুলো রয়েছে সেগুলো NPCI তাদের ডেটাবেস থেকে সরিয়ে দেবে। অর্থাৎ যেই সমস্ত ইউপিআই আইডি বিগত ধরুন 6 মাস থেকে কিংবা 1 বছর থেকে কিংবা 1.5 বছর থেকে কোনো প্রকারের ইউজ হয়নি বলতে সেই ইউপিআই আইডি দিয়ে আপনি কাউকে পেমেন্ট করেননি এবং সেই ইউপিআই আইডিতে কোনো পেমেন্ট আসেওনি, তাহলে সেক্ষেত্রে মনে করা হবে যে সেই নম্বর আপনার কাছে আর নেই, সেই নম্বর অন্য কারোর কাছে রিইস্যু হয়ে গেছে এবং সেই নম্বরগুলোকে NPCI তাদের ডেটাবেস থেকে সরিয়ে দেবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেক করে নেবেন যে আপনাদের ইউপিআই আইডি ঠিক আছে কি নেই। টোল ট্যাক্স কিন্তু বেড়ে গেল আজ থেকে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আজ থেকে টোল ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। এর ফলে আগের থেকে অনেক বেশি টাকা আপনাদের খরচা করতে হবে টোলের জন্যে। আলাদা আলাদা জাতীয় সড়কে আলাদা আলাদা টোল ট্যাক্স আরোপ করা হয়েছে। সেক্ষেত্রে আপনি কোন জাতীয় সড়ক দিয়ে যান এবং কত টাকা টোল ট্যাক্স বাড়ানো হয়েছে বা পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আপনারা একবার অনলাইনেও চেক করে নিতে পারবেন। জিএসটির নিয়মেও কিন্তু এবার বড়সড় বদল এসেছে। 180 দিনের বেশি পুরনো আধার নথির মাধ্যমে ই-বিল বানানো যাবে না আজ থেকে। অর্থাৎ 180 দিনের পুরনো যদি নথি থাকে সেটা দিয়ে আপনি আর ই-বিল বানাতে পারবেন না। আর জিএসটি পোর্টালে এবার থেকে মাল্টি ফ্যাক্ট অথেন্টিকেশন চালু হয়ে যাবে। অর্থাৎ জিএসটি পোর্টালে এখন থেকে মাল্টি ফ্যাক্ট অথেন্টিকেশন এই নতুন ফিচার্সটি চালু হয়ে যাবে। তো বন্ধুরা, এই 10টি নিয়মের পরিবর্তন হচ্ছে আজকের থেকে। এই নিয়মগুলোর মধ্যে কোনটি আপনারা এখন জানলেন এবং কোনটি আপনারা আগেই জানতেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই